এখন খেয়াল করেন, আমি প্রথমে বলেছিলাম যে এক্স এর পুরোটা একটা কি টেবিল, তাই না? কিন্তু আমরা যদি এখান থেকে কন্ট্রোল পি চেপে প্রিন্ট প্রিভিউতে যাই, কই গেল সে টেবিল? আছে টেবিল? হাওয়া হয়ে গেছে না? সে টেবিলের কিছুই তো নাই, শুধু ওই লেখাগুলো আছে, তাই না? কারণ কি? কারণ বোঝেন, কারণ হচ্ছে পুরোটা টেবিল, কিন্তু আমরা এক্সেলকে বলে দেইনি যে ভাই এই এই রোটাকে আমি টেবিল হিসেবে দেখতে চাই। কথা বোঝা গেছে? কিভাবে দেখেন, মনে করেন আমি এই যে ধরেন এই যে এখান থেকে সিলেক্ট করে টান দিয়ে এইভাবে টান দিলাম, এইভাবে টান দিলাম, মাউস ছাড়া যাবে না, ভালো করে বুঝেন। এবার মাউস ছেড়ে দিয়ে যদি আমি এই যে এইখান থেকে এই অল বর্ডারে যদি ক্লিক দেই, এইবার যদি কন্ট্রোল পি দেই, আসছে? কথা কয় না? তার মানে আমাকে চিনাই দিতে হবে যে এই এই অংশটাকে আমি টেবিল হিসেবে চাই। কথা বোঝা গেছে? আর না হলে ওখানে দেখাচ্ছে সেল, কিন্তু সবই হয়ে যাবে এরকম ফাঁকা প্রিন্ট দেওয়ার সময়। কথা বুঝছেন? আচ্ছা, এখন দেখেন, এখন আমি এটাকে আপাতত তুলে দেই, পরে আবার যখন লাগবে। তাহলে এবার তুলে দেওয়ার জন্য কি করতে হবে জানেন? এইখানে যাইতে হবে, এই নো বর্ডার, নো বর্ডার মেরে দেবো, হয়ে যাবে। এখন আমরা একটা লিস্ট করব, মনে করেন আমি আপনাদের এক্সাম নিব, সেই এক্সামের একটা লিস্ট আমি করব। তাহলে প্রথমে আমাদের কি স্টুডেন্টের রোল নাম্বার লাগবে, ঠিক আছে? রোল, তারপর হচ্ছে আমাদের নেম লাগবে, তারপর হচ্ছে কি লাগবে, মোবাইল নাম্বার লাগবে, নাহলে তো আমি চিনবো না। তারপর হচ্ছে মনে করেন কি স্টুডেন্টের মনে করেন হচ্ছে মনে করেন আমি যে যা যা শিখেছি তার উপর দেখা যাচ্ছে আপনাদের একটা পরীক্ষা নিলাম, মনে করেন ওয়ার্ড, তারপর হচ্ছে এক্সেল, তারপর হচ্ছে প্রেজেন্টেশন। এখন একটা জিনিস খেয়াল করেন, প্রেজেন্টেশন যখন লিখছি তখন একটু এই যে পরবর্তী সেলে চলে গেছে না? তাহলে এইটাকে করতে গেলে কি করতে হবে, এখানে যদি আপনি নিয়ে এটা ডাবল ক্লিক করেন, দেখো অটোমেটিক সে জায়গাটা নিয়ে নিছে। কথা ঠিক কিনা? এখন এখন এখানে আবার একটা প্রশ্ন হতে পারে যে স্যার, এই যে এই রোটা বড় আর এইগুলো ছোট, এগুলো কেমন একটা দেখা যাচ্ছে, আমি চাচ্ছি যে এইটা যেরকম সাইজ বাকিগুলো সবগুলো একই সাইজ হবে। তাহলে কি করতে হবে জানেন? এইখান থেকে এই যে উপরের তীরগুলো, তীর থাকা অবস্থায় ক্লিক চেপে ধরে এই চাপ দিয়ে একটা এইভাবে আসার পর একটা ডাবল ক্লিক করবেন, সরি এই এটা একটা ক্লিক, একটা ডাবল ক্লিক কর, একটা ক্লিক দিয়ে দিবেন, এইভাবে চেপে ধরে একটা ক্লিক দিয়ে দেন। আচ্ছা, এইভাবে না, আমি একটু দেখাই, এইভাবে সবগুলো চেপে ধরে যদি আমি এইভাবে একটা টান দিই হালকা করে, তাহলে দেখেন সবগুলো একই হয়ে গেছে, সমান হয়ে গেছে। হালকা একটু টান দিতে হবে। আমি আবার একটু দেখাই, এখানে এখানে এই যে দেখেন এই রো গুলোকে, এখানে একটা জিনিস আমি আবার বোঝাচ্ছি, যখন এরকম মোটা যোগ থাকবে তার মানে বুঝতে হবে এটা আমাকে সেল সিলেক্ট করার জন্য দিছে। যখন দেখেন এই এরকম হয়ে যাবে তখন এই আমাকে বলতেছে যে হচ্ছে তুমি এবার এই পুরো এন্টায়ার রোটাকে, সরি এন্টায়ার কলামটাকে সিলেক্ট করো। যখন 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 আমার এরকম না হয়ে এবার এরকম হয়ে গেল, তার মানে বলতেছে কি তুমি কলামটাকে একটু ছোট বড় করো। এরপরে যখন আর কি আছে, হ্যাঁ এরপরে দেখেন, এরপরে এইভাবে শুধু তা না, আমরা এইখানে এই কর্নারে ক্লিক দিলে পুরা যা আছে সব সিলেক্ট হয়ে যাবে। এরপরে আমরা এইখানে ক্লিক দিলে এরকম তীর চিহ্ন দেখা মানে পুরো রো সিলেক্ট, এরকম তীর চিহ্ন দেখা মানে পুরো কলাম সিলেক্ট, ঠিক আছে? এরপরে এই রকম দেখা মানে রো রো অথবা কলাম ছোট বড় করা, মোটা চিকন করা, এটা বোঝাচ্ছে। এই রকম প্লাস দেখা মানে রো অথবা কলাম ছোট বড় করা। কথা বোঝা গেল? আচ্ছা, এরপরে আমরা দেখেন এইটা হচ্ছে মার্জ করেছিলাম, এটাকে যদি আনমার্জ করি, এটাকে যদি আনমার্জ করি, এটাকে যদি আনমার্জ করি, তাহলে দেখেন আমার এইগুলো আবার কি হয়ে গেছে, আনমার্জ হয়ে গেছে। আমি যেহেতু পৃষ্ঠা এতটুক, আচ্ছা আমি এখানে রিমার্কটা লিখে নেই, রিমার্ক, ঠিক আছে? এখন আমি এটাকে এতটুক সিলেক্ট করে মার্জ, এটাকে এতটুক সিলেক্ট করে মার্জ, এতটুক সিলেক্ট করে মার্জ, এইটাকে আমি সিলেক্ট করে এই দেখেন আমি একটু বোল্ড করে দিচ্ছি, একটু বাড়িয়ে দিচ্ছি,
একটু দেখেন এইটাকে, যে এই প্লাস চিহ্ন আছে চেরি ধরে একটু বড় করে দিলাম, এটার সাইজটা বড় করে দিলাম, এটা একটু। আচ্ছা, এবার রোল নাম্বারটা যেহেতু এত বড় হয় না, আমি এটাকে কমাইতে গেলে এই টান দিয়ে ধরে কমাই দিলাম। নেমটা যেহেতু একটু বড় হয় একটু বাড়িয়ে দিলাম। মোবাইল নাম্বারটা একটু বেশি থাকে এতটুকু দিলাম। আর এইগুলোকে সব একই রকম সাইজ করে দেওয়া যায় চাইলে, অথবা ছোট বড় করা যায়। ঠিক আছে, এখন আমি চাচ্ছি যে এই নামগুলোকে সব মিডল করে দিতে। তাহলে এখানে সিলেক্ট করব, করে এই যে এখান থেকে এটা ক্লিক দেবো, দেখেন সব মাঝখানে চলে আসলো। এবার দেখেন এই রোর উপরে একটু জায়গা গ্যাপ আছে, এটা যদি আমি এখানে ক্লিক দিই তাহলে একদম মাঝখান বরাবর চলে আসলো। প্রেজেন্টেশনটা একটু ছোট করে দেই, না হলে এটা খারাপ দেখাচ্ছে। এই গেল। এখন আমি কি করব, এইখান থেকে চাপ দিয়ে ধরে এখানে আসব, এইভাবে এসে এইভাবে আসব। আমার স্টুডেন্ট কতজন, 26 জনটা সিলেক্ট করব। এতটুকু সিলেক্ট রেখে আমি এখান থেকে কি করব, এইখান থেকে অল বর্ডার দিয়ে দেবো। তাহলে আমার কি হয়ে গেল দেখেন, এবার একটা ফুল দেখেন। তারপরও নিচে আমার এতগুলো জায়গা কি আছে, একটা পেজের এতগুলো জায়গা ফাঁকা আছে, তাই না? এই ফাঁকা জায়গাটাকে আপনি যদি পূরণ করতে চান, তাহলে এবার কি করবেন, এই 6 নম্বর থেকে শুরু করে 26 পর্যন্ত সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে আপনাকে দেখতে হবে এবার ছোট বড় করে যে এই যে ডট 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 দাগ এর নিচে যায় কিনা। আমি যদি হালকা করে একটুখানি বড় করে দেখি, না এখনো দেখেন আমার এইখান থেকে এই পর্যন্ত জায়গা ফাঁকা আছে না? তাহলে আমি আরো একটু বড় করতে পারবো, সবগুলোকে সিলেক্ট রেখে হালকা একটু চাপ দেই। হ্যাঁ হ্যাঁ, এখনো দেখেন আমার এই এতটুকু জায়গা গ্যাপ আছে না? থাকার দরকার নেই, আমাদের এতটুকু হলেই হলো। এবার আমরা কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট, দেখছেন আমাদের সুন্দর একটা কি হয়ে গেছে, সুন্দর একটা জিনিস তৈরি হয়ে গেছে না আমাদের। আচ্ছা, এইবার আমি এখানে হচ্ছে কিছু রোল নাম্বার লিখি। রোল নাম্বার কত, 1 থেকে আমি কি করতে চাই, 26 পর্যন্ত দিব না রোল নাম্বার? কথা কয় না। এখন এখানে দেখেন এক লিখলাম না, এটাকে আমি মিডল করে দেই। এই মিডল টিডল তো সব জানেন নাকি? এখন দেখেন এইভাবে রেখে আমি যদি এই দেখেন এই একটা যখন প্লাস সাইন, এখানে কিন্তু দেখেন খুব ভালো করে বুঝতে হবে, মাউসটাকে এই অবস্থায় আছে, একটু নিলে একরকম অবস্থা হলো, আবার একটু নিচে আনলে আরেক রকম অবস্থা হয়। একই জায়গায় দেখছেন কয় রকম হচ্ছে, কয় রকম হচ্ছে, 3 রকম। যখন এই রকম প্লাস চিহ্ন আসবে তখন যদি আপনি এখানে ডাবল ক্লিক করেন, অথবা আচ্ছা এখানে দুইভাবে দেখাই, আপনি এইভাবে এই প্লাস চিহ্ন অবস্থায় যদি টান দেন, এই যে কত পর্যন্ত আমি 26 পর্যন্ত নিলাম, ঠিক আছে, সব জায়গায় দেখেন এক 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 চলে আসছে না? তার মানে ওইটা অটোমেটিক্যালি কি হয়ে গেছে, কপি পেস্ট হয়ে গেছে। কথা বুঝছেন? এখন দেখেন এইখানে একটা ছোট্ট একটা বক্স মতন আসছে, তাই না? এটা হচ্ছে অটো ফিল অপশন। এখানে ক্লিক দিয়ে আমি যদি এই যে ফিল সিরিজ করে দেই, ফিল সিরিজ করে দিলে দেখেন কি হয়, অটোমেটিক কি হয়ে গেল, সিরিয়াল চলে আসলো। কথা বোঝা গেছে? তাহলে সুন্দর না জিনিসটা? মানে এইভাবে আপনারা আর হচ্ছে এক ম্যানুয়ালি 1 2 3 করে লেখা লাগলো না। পারবেন তো এটা? আচ্ছা, এইবার দেখেন এখানে আমি নাম লিখলাম, এক রোল কার, কথা কয় না, নাম বলেন। হ্যাঁ, জুয়েলি জবা। 2 রোল কার, হ্যাঁ মিতু। 3 রোল কার, হ্যাঁ মৌসুমি। মৌসুমি, আচ্ছা যাই হোক, সবাই দেখতে পাচ্ছেন তো নাকি? আমি এটাকে একটু বড় করে দেই, এটাকে একটু মিডল সেন্টার করে দেই, এটাকে এইখানে করে দেই, এগুলোকে আমি মিডল করে দেই। আচ্ছা, মোবাইল নাম্বার হলো 01 হাবিজাবি, ঠিক আছে। এখন দেখেন মোবাইল নাম্বার দিতে গেলে প্রথমে কিন্তু আমার কি আসে নাই, 0 সংখ্যাটা আসে না। আমি দিছিলাম 0, আবার দেখাই, দিছিলাম 017, কিন্তু সে 0টা কি হয়ে গেছে, এর পিছনে কারণ কি চাচ্ছি, কিন্তু কোনো অবস্থাতে 0 আমার আসতেছে না। এর পিছনে কারণ কি জানেন? 0 কোনো সংখ্যার আগে যাতে আপনি 0 বসান, সেটার কোনো দাম আছে? এই কারণে এক্সেল মূলত যেহেতু সংখ্যা নিয়ে কাজ করে, এই কারণে এখানে 0 আসতেছে না। কিন্তু আমরা 0 তারপরে চাইলে বসাতে পারি। দেখেন কিভাবে, এটা এখন সে এই সেলটাকে, মানে এক্সেলের প্রত্যেকটা সেলকে এক্সেল একটা সংখ্যা হিসেবে কাউন্ট করে বাই ডিফল্ট, অটোমেটিক।
আমরা এখানে বলতে হবে ভাই তুমি এই সেলটাকে সংখ্যা হিসেবে ধরার দরকার নেই, তুমি এটাকে টেক্সট হিসেবে ধরো। কি হিসেবে ধরো সেটা আমরা এখানে দেখেন রাইট ক্লিক করে এখান থেকে আমরা এই যে ফরম্যাট সেলে যাব, যাওয়ার পরে আমরা এখান থেকে এই যে নাম্বার কারেন্সি জেনারেল আছে এখান থেকে আমরা যে টেক্সট সিলেক্ট করে যদি ওকে দেই, এখন দেখেন আমি যদি 0 1 3 4 এভাবে দেই, এখন দেখেন সে আমাকে 0 ধরে নিয়েছে। কিন্তু আবার মজার ঘটনা দেখেন, এইখানে যদি আমি আবার যদি 0 1 দেই কিন্তু আমাকে সে ধরবে না। কেন? কারণ এই সেলটা কি হিসেবে আছে? নাম্বার হিসেবে আছে। তাহলে আমরা যদি এখন যদি বুদ্ধি করে এইখান থেকে টান দিয়ে পুরোটাই যদি কি করে দেই, কপি করে দেই, তাহলে কি হবে আমাদের অটোমেটিক্যালি এবার আপনি এবার কি করেন, পরিবর্তন টেক্সটে কনভার্ট হয়ে গেছে, তাই না? এখন আমরা যদি এগুলো সব ডিলিট করে দেই, দেখছেন আমার হচ্ছে কি হচ্ছে এখন 0178 এভাবে কি করতে পারতেছি, বসাতে পারতেছি। কথা বোঝা গেছে? আচ্ছা, এবার আমরা মূলত আমাদের এবার যেটা প্রয়োজন, যেহেতু আমাদের এক্সেল একটা হিসাব কিতাবের বিষয়, আমরা এবার এখানে দেখেন মনে করেন আমরা এবার নাম্বার এখানে আমরা হচ্ছে যোগ করব। আমরা রিমার্ক না, এখানে টোটাল নাম্বার দিয়ে দিই, ঠিক আছে? এখন একটা স্টুডেন্ট মনে করেন সে হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের একটা এক্সাম নিয়েছি, সে মনে করেন এই জুয়েলি জবা মনে করেন মাইক্রোসফট ওয়ার্ডে পেয়েছে কত নাম্বার, ধরেন 30-এর পরীক্ষায় সে পেয়েছে 25 নাম্বার, ঠিক আছে? এক্সেলে 30-এর পরীক্ষায় সে পেয়েছে 23 নাম্বার, প্রেজেন্টেশন সে মনে করেন 30-এর ভিতরে পেয়েছে 28 নাম্বার। তাহলে 23 25 28 যোগ করলে কত হয়? কত হবে? হ্যাঁ হ্যাঁ 53 হয়। কিন্তু এইখানে দেখেন আমরা মনে করেন আমি মিতুরটাও বসালাম, মনে করেন সে পেয়েছে 21 25 29, মনে করেন 24 27 28। আমি ধরেন একটা আনুমানিক একটা সবার কি করে দিলাম, কে কত নাম্বার পেয়েছে সেটার একটা বসিয়ে দিলাম, ঠিক আছে? এখন দেখেন এক্সেলে মজার বিষয় হচ্ছে আপনি শুধুমাত্র একটা রো যদি যোগ করে দেন দেখাতে পারেন, বাকি এরকম যদি হাজার হাজার থাকে সে অটোমেটিক যোগ করে দেবে। কিভাবে? এখন দেখেন আমরা যে টোটাল এর এই সেলটাতে যেহেতু আমি দেখাতে চাচ্ছি, সুতরাং আমাকে এই সেলটাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? সিলেক্ট করার পরে আমরা যে দেখেন অটো সাম বলে একটা অপশন আছে, এখানে ক্লিক দিলে যে সামে একটা ক্লিক দেন, দিলে দেখেন এ অটোমেটিক কি করে ফেলছে, বুঝে ফেলছে যে এইখানে বাম সাইডে যেগুলো আছে এগুলো সে আমি কি করতে চাচ্ছি, যোগ করতে চাচ্ছি। এবার আমি যদি এন্টার চাপ দেই, দেখেন এই তিনোটা যোগ দিলে 76 হয় কিনা, হয় না? এইবার দেখেন এইবার যেহেতু একটাকে করে নিয়েছি, আমি এবার এখানে সিলেক্ট দিয়ে এই প্লাস চিহ্ন আসার পরে আমি যদি নিচে টান দেই, দেখেন অটোমেটিক কি হয়ে গেছে, সবাই করে দেখান।